আমাদের নবীর পরে কোনো নবী বারবার বলেন, আবার বলেন। এখন একদল আপনারে বুঝাবে হবে না, না আসবেন আপনারে বলবে, তখন আপনি বলবেন হবে না, আপনি বলবেন হবে না, হবে না, হবে না। হ্যাঁ বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? তখন আপনারা বলবে একটু বুঝাই দাও, তখন আমার সাথে চলেন আমরা বুঝাই ওদেরকে। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। পৃথিবীর সবাইকেই মরতে হবে, সেই নিয়ম পালন করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীকে আবার পৃথিবীতে আনবেন। তিনি আসবেন, তবে নতুন করে নবী হবে এমনটা না, কারণ তিনি তো আগেই নবী হয়েছেন। আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয় নাই, হবে না, হতে পারে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ করে সে কাফের, তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। মনে থাকবে নি? এই হলো 2 নম্বর আলোচনা আজকে। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনার হাজারো আকীদা সুন্দর, আপনি বলবেন, আপনার কলিগ সহপাঠী বলবেন, যখন বলবেন এই তোদেরকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর আলেমরা কাফের বলে গেল, তখন বলবে তুই দুঃখটা বুঝছস, আমরা নামাজ রোজা হজ যাকাত সব বিশ্বাস করি। আপনি বলবেন নামাজ বিশ্বাস করো, বলবে হ্যাঁ, হজ হ্যাঁ, যাকাত হ্যাঁ, তাহলে সবই বিশ্বাস করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করো, তাও বলবে হ্যাঁ। অনুবাদ করো তো অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো সবই তো ঠিক আছে, কাফের কেন? তখন বলবেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বিশ্বাস করো, বলবে হ্যাঁ। তখনই বলবেন শেষ রাসূল বিশ্বাস করোনি, তখন বলবে দোস্ত একটু ব্যাখ্যা। যখন বলবেন শেষ রাসূল বা শেষ নবী মানো কিনা, তখনই বলবে চলেন একটু যা খাই, ব্যাখ্যা আছে। তখনই বলে দিবেন ও বুঝে ফেলছি, তুমি কাফের। ব্যাখ্যার সুযোগ নেই, বাস। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শরহ ফিকহুল আকবরের মধ্যে লিখে দিয়েছেন 274 নম্বর পৃষ্ঠা, দাওয়াতুন নবী বাদা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পরে কেউ যদি নবুয়তের খালি দাবিদার, মানে দাবিটা উঠায় যে হতেও পারে, সর্বসম্মতিক্রমে কাফের। তাহলে আশা করি আপনারা খতমে নবুয়তের আকীদাটা বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা আমাদেরকে ধোঁকাটা দেওয়ার চেষ্টা করে। তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং শেষ রাসূল। তাহলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সবই ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর শেষ রাসূল, আল্লাহর শেষ নবী, এই জায়গায় তারা ব্যাখ্যা করতে চায়, এই জন্য কাফের। আজকের 3 নম্বর আলোচনা, বলেন সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা কাকে বলে জানেন? কেমন বিশ্বাস করেন, তখন বলে 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে, এরকম। কিছু লোক টক শোতে যায়, টক শো, তো যাওয়ার পর মনে করেন উনি ইংরেজি পারে, তো ইংরেজি পারাটা খারাপ না। এখানে আপনারা যারা আছেন অনেকে ইংরেজি পারেন, তো তাকে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন, তখন বলে বিশ্বাস করে বলে দেয়, মানে এটা ইংরেজি বলে দিন, উনি বুঝায় যে আমি অনেক শিক্ষিত। তো আপনারা ভালো ইংরেজি যারা পারেন তারা বলে দিন ভাইয়া ইংরেজি তো আমরাও পারি, এই জন্য এরকম ভাব নিতে হবে কেন? মানে উনি ইংরেজিতে বলে দিল উনি আখেরাত বিশ্বাস করেন। তো আবার চকশুতে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন, মেবি, হতেও পারে নাও হতে পারে। নোয়াখালী মসজিদের খতিব সাহেব শুনছি বলছে আখেরাতে কিয়ামত হবে, হুজুর বলছে হইতেও পারে নাও হইতে পারে, বাস ঈমান শেষ। এখন আমাদের আকীদা দুরুস্ত করি, বলেন কিয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে? এটা আমাদের আকীদা, নিশ্চিত কিয়ামত হবে। বলেন সূরা নাবা 17 নম্বর আয়াত, কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবসের, কিয়ামত দিবসটা মিকাতা, সুনির্ধারিত। কিয়ামত দিবসটা কি? সুনির্ধারিত। বলেন আল্লাহ তাআলা এটা মুলতবি করে রেখেছেন, সময় মতো ঘটিয়ে দিবেন। দলিল সূরা হুদ 104 নম্বর আয়াত,
এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টাকে গনে গনে কিছু দিনের জন্য মুলতবি করে রেখেছি, সময় মতো ঘটায় দিব। তাহলে আমাদের আকীদা কিয়ামত হতে পারে, নাউজুবিল্লাহ, বলেন কিয়ামত হতে পারে, তাহলে নিশ্চিত। তো সংশয়বাদী আকীদা যারা রাখবে তাদের ঠিকানা জাহান্নাম। দলিল 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ জবাব দিতা মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, ইন্নাযুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে কোনো সন্দেহ নাই, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা যে কিয়ামতের বিষয়টা আমরা এটা কিয়ামত কি জিনিস জানি না, এরপরে তোমরা এরকম বলতা আমরা শুধু ধারণা রাখি, ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ, সেদিন তাদের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে, তাদের উপহাসের কারণে তাদের চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا, তোমরা যেমনি ভাবে আজকের এই দিনটা ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, আমি আজকে আল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা করব, কোনো ওজন নির্ধারণ করব না। কিসের ওজন? কাজই তো করো নাই, ঈমানই তো নাই, বিনা ওজনে জাহান্নাম যাও। এরপরে ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন, দেখাবেন দেখো কোনো ওজন নাই আমলের। কেন নাই? এটা প্রথমে আলোচনা করছি। অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণা মরিচিকাকে পানি মনে করার মতো ভুলে গেছেন সবাই, সুযোগ দিনে আলোচনা করলাম। আল্লাহ তাআলা শেষের দিকে বলেন ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ আমাদের সকলকে সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করুন। 4 নাম্বার আকীদা, সর্বশেষ আলোচনা আজকে, বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? এটা জরুরি। বলেন গম পরিমাণ, জব পরিমাণ অথবা সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান নিয়ে যদি মরতে পারি একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি পরিমাণ? গম পরিমাণ, জব পরিমাণ বা সরিষার দানা পরিমাণ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র আই মিন ঈমান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায় কিন্তু ওর ঈমানটা পিওর, একদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তো এইজন্য আজকে থেকে আপনারা ঈমানটা পিওর রাখবেন আর কোনো আমল করেন না। হ্যাঁ নাকি করতে হবে? হ্যাঁ, আমল কিন্তু করতে হবে। এটা মনে করেন না যে হুজুর বাস খাঁটি ঈমান, কিন্তু খাঁটি ঈমান মানেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো হজ করবেন। কেন বলেন সবাই? কেন বলেন সবাই? এটাই তো ঈমানের দাবি। বলেন এটা কি? নামাজ কেন পড়বো? ঈমানের চাওয়া এটা। রোজা কেন রাখবো? ঈমানের চাওয়া। হজ কেন করবো? ঈমানের চাওয়া। তো চাওয়াও তো পূরণ করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6443 নম্বর হাদিস, 1237 নম্বর হাদিস,
1237 হাদিসটা একটু ছোট আছে, 6443 একটু বড় আছে। কোনটা শুনবেন? বড়টাই শুনেন, সমস্যা নাই। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, একদিন রাতের বেলা নবীজির সাথে আমি বের হলাম। মানে নবীর সাথে আমি বের হয়েছি এমন না, নবীজি রাতে হাঁটতেছে চাঁদের আলোতে, আমি একটু দূরে দূরে হাঁটতেছি। আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, আমি দূরে দূরে হাঁটি। তো নবীজি একা হাঁটে, আমিও দূরে দূরে হাঁটি, আর দেখি নবীজি কই যায়। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ আমার দিকে তাকাইছে। তাকায়া রাত বললেন, মান কে? এটা দেশ গ্রামের মানুষকে বোঝানো সহজ। রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি, হঠাৎ পুকুরের ওই পাশে কারে যেন আপনি অনুভব করলেন, এই কে রে ওই পাশে? বলি না রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান, এই কে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যর, হুজুর আমি আবু যর। ও আবু যর, জি। তাল, আরে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে কাছে নিয়ে আসলেন, আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে। এবার সাহাবী একটু দৃশ্যটা কল্পনা আনেন তো, এতক্ষণ ছিলেন দূরে, এখন নবী আর তার একজন সাহাবী, আশেপাশে কেউ নাই, চাঁদের আলোতে। একজন হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আর আরেকজন হলেন মানুষের মধ্যে, উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত, তাদের একজন আল্লাহ রাসূলের সাথে হাঁটতেছে। তো হাঁটতেছে হাঁটতেছে নবীজি বলতেছে, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ওয়া ফি রিওয়ায়া আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা। এক জায়গায় আছে আল আকসারুনা আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা, আরেক জায়গায় ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। আবু যর, দুনিয়াতে যাদের সম্পদ বেশি, আখিরাতে তাদের সওয়াব হবে একদম কম। বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছে, জমিদাররা টেনশনে পড়ছেন, টেনশনে পড়ছেন। টাকাওয়ালারা টেনশনে পড়েন নাই। কি বলছে? টাকাওয়ালারা দুনিয়াতে বেশি টাকা যাদের, আখিরাতে সব কি হবে? অনেকে পুরাই চেহারা কালো। হুজুরিরে কি বললেন আপনি? টেনশন করেন না, পরে কি বলে দেখেন। ইল্লা মান আতাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন, অসহায় মিসকিন দরিদ্র অসহায়, তাদের প্রতি খেয়াল রাখে, তাদের প্রতি খরচ করে। যাকে আল্লাহ টাকা দিয়েছে, টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে, সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক, কিয়ামতের ময়দানে প্রচুর সওয়াবেরও মালিক রয়েছে। টেনশনের কিছু নাই। কাদের জন্য? যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবেন। তবে কৃপণতা যারা করবে, তাদের জন্য আর কি টেনশন। তো বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে বলে, আবু যর, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি সামনে যাই, আমার সাথে আর যাও না। লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিয়া ইলাইকা, এখানেই থাকবা আমি আসার আগ পর্যন্ত, এখান থেকে নড়বা না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসাথে চলতেছিলাম, হঠাৎ আমারে বলতেছে যে তুমি এখানে থাকবা, আর যাবা না, আমি একা যাব সামনে। নবীজি যাইতেছে যাইতেছে যাইতেছে। আবু যর গিফারী বলেন, রাত তো অনেকক্ষণ দেখলাম নবীজিকে, হঠাৎ আর দেখি না, কোথায় গেছে। যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম, বিকট আওয়াজ, কঠিন একটা শব্দ শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম, নবীজির কোনো বিপদ হলো কিনা। সাথে সাথেই আমি রওনা করব, মনে হলো নবীর কাছে যাই। মনে পড়ছে, আবু যর, যা হবার হবে, নড়বা না, এখানেই থাকবা। তো এটা মনে পড়ার কারণে আর নড়ি না, বুঝে নিস, এখানে অপেক্ষা করি। কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে। নবীজি গেলেন, আওয়াজ শুনলাম, হলোটা কি? দ্বিতীয় টেনশন, নবীজি বলছে এখান থেকে না নড়তে, যেতেও পারতেছি না। তৃতীয় টেনশন, এখনো আসে না কেন? তাকায় রইছে। হঠাৎ দেখি আল্লাহ রাসূল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন, একা আসতেছে, একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, যার সাথে কথা বলে তাকে আমি দেখি না। সুবহানাল্লাহ। তো নবীজি আমার কাছে আসার পর আমি বললাম, লাম আসবির, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আপনি যাওয়ার পরে যা যা ঘটছে, এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির হইতে পারতেছি না। আমাকে বললেন না নড়তে এখান থেকে। এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম। এরপরে আপনি গেলেন, একটা আসার সময় কথা বলতেছেন, আবার যার সাথে কথা বললেন তারে দেখি না। নবীজি বললেন, ও তুমি আওয়াজ শুনছো? জি। জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে, ওইটা জিবরিলের আসার আওয়াজ।
আচ্ছা হুজুর, কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময়? ও আচ্ছা, যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। হুজুর আপনাকে কি জানি বলতেছিল আর আপনি বারবার বলতেছিলেন। বলেন জিবরিল আমাকে বলছে বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে সে একদিন জান্নাতে প্রবেশ করবে। তো এটা আমারে জিবরিল বলছে। বলার পর আমি বলেছিলাম যে এই হলেও বলতে আবার এটা ওলামায়ে কেরাম বুঝে ফেলছে, এটা আপনাদের সামনে বলা যাবে না সবকিছু। আপনারা আবার বলবেন হুজুর এটা কি? এটা এমন কিছু না। আমল বেশি বেশি করবেন, বেশি বেশি আমল করবেন, আমল বাড়ায়া দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিলেন শিরিক ছাড়া, শিরকি আকীদা, শিরকি কথা কর্ম ছাড়া যদি যেতে পারি ইনশাআল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করব। তাহলে এটা হলো 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে ফালইআমাল আমালান সলিহা, সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এই জন্য এখানে মনে রাখবো আমরা শিরকি আকীদা আমাদের যেন না আসে। তাই আমার সাথে কয়েকটা কথা বলেন, বলেন শিরকি আকীদা রাখবো না। যেমন বলেন কবরের কাছে গিয়ে কিছু চাইবো না, দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ। এখন আপনার একটা বিশ্বাস হলো এরকম আকীদা, আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে, ইমাম সাহেবেরও সালাম দেন ডেলি, কিন্তু আপনার মনে মনে একটা আকীদা হলো আল্লাহ যেমন দিতে পারে অমুক জায়গায় গেলেও কিছু চাইলে দিতে পারে। বাস, এটা অশুদ্ধ আকীদা, এটা শিরকি আকীদা হয়ে যাবে, আপনার সবকিছু কিন্তু শেষ করে দিবে। এই আকীদাগুলা রাখা যাবে না। এই আকীদা খুব ভয়ঙ্কর আকীদা। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াহাবু লিমান ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, বন্ধা বানাবেন কে? তাহলে আমাদের আকীদাটা স্বচ্ছ করি, মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? হবে না একজনও, সেটাও ক্ষমতা কার? আল্লাহর।